শাহাদাত দিবসে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জানিয়েছেন বেগম জিয়ার সমাধিতেও। খাল পুনঃখননের কাজ চলছে নীলফামারীতে। জলাবদ্ধতা নিরসন আর সেচ সুবিধায় বাড়বে ফসলের উৎপাদন, আশা কৃষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ। তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টার দিকে দলীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। পরে তিনি শ্রদ্ধা জানান দলের 4 দশকেরও বেশি সময়ে কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। পরে দুই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। 1981 সালের 30 মে এক ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন জিয়াউর রহমান। শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট। প্রথম ফ্লাইটে আজ সকালে ঢাকা এসেছেন 419 জন হাজি। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আরফিন শাওন। সরাসরি যাচ্ছি সেখানে। শাওন, প্রথম হজ ফ্লাইট কখন এসেছে, হাজিরা কি বলছেন? ধন্যবাদ নাদিরা আপনাকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আছি। এখানে কিন্তু প্রথম হজ ফ্লাইট বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং ওই ফ্লাইটে কিন্তু 419 জন হাজিদেরকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইট বাংলাদেশ অবতরণ করেছে এবং ইতিমধ্যে কিন্তু হজ যাত্রী যারা আছেন তারা কিন্তু বিমানবন্দর থেকে বের হতে শুরু করেছেন এবং তাদের যে পরিবার পরিজন আছে তাদের জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন পর আসলে দেখার ফলে বা দেখা সাক্ষাৎ হওয়ার ফলে কিন্তু তাদের মধ্যে একটা আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি হয়েছে এবং একই সাথে কিন্তু আমরা হজ যাত্রী যারা হজ করে ফিরছে অর্থাৎ যারা হাজি তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এবারকার যে হজের পরিবেশটা অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে তাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার যে কথাটা বলেছেন এটা আসলে প্রশংসনীয় ছিল বলে তারা জানিয়েছেন এবং একই সাথে কিন্তু যখন তারা হজে গিয়েছেন সৌদি আরবের যে সরকারের পক্ষ থেকে যে তাদের সহযোগিতার কথা জিজ্ঞেস করা হয়েছে সেখানেও তারা এটি বলেছেন যে আগের যতবারই তারা আসলে হজ করেছে তাদের সেই তুলনায় কিন্তু এবার বেশি সহযোগিতা পেয়েছে এবং একই সাথে তারা এটিও জানিয়েছে যে তাদের যাতায়াতে কোনো সমস্যা হয় নাই এবং এর আগে কিন্তু আমি জানিয়ে রাখি যে গত 17 তারিখ কিন্তু হজ ফ্লাইট উদ্বোধন করেন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপরে হজের জন্য যাত্রীরা বাংলাদেশ ছেড়ে যান এবং পরবর্তীতে হজ শেষ করে আজকে। শাওন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন সহকর্মী আরফিন শাওন। দীর্ঘদিন ধরে পলি আর মাটিতে ভরাট হয়ে থাকা খাল পুনঃখননের কাজ চলছে নীলফামারীতে। কৃষকদের আশা, খাল সংস্কার হলে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অপরদিকে সেচ সুবিধা বৃদ্ধি পেয়ে ফসলের উৎপাদনও বাড়বে। নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বহু বছর ধরে অবহেলা আর পলি জমে ভরাট হয়ে জৌলুস হারাতে বসেছিল নীলফামারীর সদর উপজেলার কচুকাটার এই খালটি। ফলে বর্ষা মৌসুম এলেই আশপাশের জমিতে দেখা দিত জলাবদ্ধতা আর খরা মৌসুমে তীব্র পানির সংকট। অবশেষে সেই দুর্দশার পরিসমাপ্তি হতে চলেছে প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে। খালটি পুনঃখনন শেষ হলে পানি নিষ্কাশন যেমন সহজ হবে, তেমনি সেচ ব্যবস্থাও হবে আরও কার্যকর। পাশাপাশি শত শত বিঘা জমির ফসল উৎপাদন হয়ে দুশ্চিন্তা কমবে বলে আশা কৃষকদের। পুনঃখননের কারণ হচ্ছে কি, এখানে আমাদের চারালকাটা নদী আছে, এই নদী পর্যন্ত খননটা করলে এখানে আর জলাবদ্ধতা হবে না। 1 কিলোমিটার এই খাল পুনঃখননে কাজ করছেন অসচ্ছল 40 জন নারী পুরুষ শ্রমিক। 500 টাকা করে হাজুরা, সে এই হাজুরাকে আমার উপকার হয়েছে। দেশে এই নালা খোঁড়ার টাকা দিয়ে আমরা একটু কাজে লাগাইতেছি। খালটি খনন শেষ হলে এই এলাকার শত শত বিঘা অনাবাদি জমি আবাদযোগ্য হবে। সেই সাথে খালটির সামনের অংশে একটি স্লুইস গেট দেয়া হলে এরই বড় সেচ মৌসুমে বৃষ্টির পানি দিয়ে সেচ সম্ভব হবে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এই ক্যানেলের মাথায় একটি যদি সুইচ গেট হইতো তাহলে আমরা
বর্ষাকালে যেমন এই ক্যানেলটি পানি নিষ্কাশনের মাধ্যমে এলাকার জমিগুলো উপকৃত হবে। সুইচ গেটটি হইলে পরে পানি আমরা ধারণ করে শুকনো মৌসুমে এই পানিটা ব্যবহার করে জনগণ উপকৃত হইতো। বর্ষাকালে এখানে এই পানিটা আটকে থাকে এবং চিকন ক্যানেলটা খুবই চিকন হওয়ার কারণে এই পানিটা হলো এখানে জমে থাকার কারণে আশেপাশের যে জমিগুলো এটা প্লাবিত হয় এবং আমাদের এখানে ফসল ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসক জানান, জেলায় 15.6 কিলোমিটার খাল খননের কাজ চলমান আছে। কাজটি শেষে সৌন্দর্য বর্ধনের জন্য খালের 2 ধারে লাগানো হবে গাছ। পানি উন্নয়ন বোর্ড আমাদের বরেন্দ্র বহুমুখী কর্মসূচি এবং এলজিডি থেকে আমরা প্রস্তাব পাঠিয়েছি অন্যান্য খালগুলো খনন করার জন্য। প্রাক্কলন তৈরি করে পাঠিয়েছি। এখন ওগুলো প্রাক্কলন অনুমোদন হলে বাজেট পেলে আমরা সেই কাজগুলো শুরু করবো শীঘ্রই। খাল খনন কার্যক্রম শেষে অনাবাদি 1 ফসলি জমিগুলো 3 ফসলি করে তুলতে সরকারের সুনজরের প্রত্যাশা কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারে বিনোদন কেন্দ্র থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এখন জমজমাট নানা বয়সী মানুষের ভিড়ে। প্রতি ঈদের মতো এবারও থিম পার্কটিতে রয়েছে বিশেষ আয়োজন। এদিকে ঈদকে ঘিরে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতেও। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিন ও নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সময় কাটানো আর বিনোদনের আনন্দটাই অন্যরকম। আনন্দ আর স্বস্তির খোঁজে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম দর্শনার্থীদের পদভারে আনন্দমুখর। এখানকার রোলার কোস্টার, শান্তামারিয়া, জায়ান্ট ব্লু, ম্যাজিক কার্পেট সহ বিভিন্ন রাইডসে বেশ ভিড়। অনেকে ঘুরে বেড়াচ্ছেন ট্রেনে চেপে, অনেকে রেসিং কার নিয়ে উল্লাসে মাতোয়ারা। বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা অনেক মজা করছে। আমাদের স্কুল থেকে নিয়ে এসেছিল এখানে, ওটা আমরা সবাই উঠছি। ওয়াটার পার্কগুলো অনেক ভালো ছিল। সময় বন্দি ঘরের ভিতরে থাকি, বাইরে বাচ্চাদের নিয়ে আসি, আমরা নিজেরাও একটু ঘোরাঘুরিতে আসতে ভালো লাগে। আমি ঘোড়ায় উঠছি আর রাইডে উঠছি। প্রতি ঈদে ফ্যান্টাসি কিংডমের বিশেষ আয়োজন থাকে, এবারেও তার ব্যতিক্রম নয়। পরিবার পরিজন নিয়ে বিনোদনটাকে পরিপূর্ণভাবে করে নিতে পারে, এই জন্য একটা স্পেশাল প্যাকেজ দিয়ে থাকি। এবারও দিয়েছি বিভিন্ন রকম 2-3টা প্যাকেজ আমাদের আছে। আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দেই হচ্ছে সেফটি এবং সিকিউরিটি। এদিকে ভ্রমণ পিপাসুরা ছুটে যাচ্ছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এখানে রয়েছে রিভার কেপ, সি ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, স্বপ্নের পদ্মা সেতুতে স্কাই ট্রেন, বুলেট ট্রেন সহ বিভিন্ন রাইড। শিশুসহ সব বয়সী দর্শনার্থীরা আনন্দ উৎসবে মুখর। এই সময়টাতে আমি এই ড্রিম হলিডে পার্কে আসার জন্য খুব উদ্গ্রীব থাকি, বাচ্চা সহকারে, কারণ সবাই খুব আনন্দ করতে এখানটাই আসলে খুব পছন্দ করে সবাই। জায়গাটা অনেক সুন্দর, একটা ভালো সময় কাটানোর মতো জায়গা এটা। ঈদের আনন্দ বাড়াতে সব আয়োজনেই আছে পার্কে, জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার বিষয়টা আপনি জানেন, আমাদের এই ড্রিম হলিডে পার্কে আমাদের নিজস্ব 1 প্লাটুন আমাদের নিজস্ব আনসার বাহিনী আছে, ওনারা নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি প্রশাসনও আমাদেরকে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সহযোগিতা করেছেন। মানুষ রাজধানীতে ফিরলে আশেপাশের বিনোদন কেন্দ্রগুলো আরও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।